তুলসীকে আমরা শুধু পূজার গাছ হিসেবে চিনি, কিন্তু ছোট্ট গাছটির পাতায়, গন্ধে আর ব্যবহারে লুকিয়ে আছে এমন কিছু চমকপ্রদ তথ্য যেগুলো হয়তো আপনি জানেনই না। আজকের দ্বিতীয় পর্বে জানান তুলসীর সে অজানা দিকগুলো, যা আপনার ধারণাই বদলে দিতে পারে। ভিডিওটি শেষ পর্যন্ত দেখুন, কারণ শেষের তথ্যটি হতে পারে সবচেয়ে বেশি চমকপ্রদ। গত ভিডিওতে আমরা তুলসী পাতার 10টি আশ্চর্য উপকারিতা নিয়ে আলোচনা করেছিলাম, কিন্তু অবাক করার মতো বিষয় হলো সেগুলো তুলসীর সব গুণ নয়। আজ এমন 10টি তথ্য জানবেন যেগুলোর অনেকগুলোই সাধারণ মানুষ জানে না। তবে একটি সতর্কতা, তুলসী সবার জন্য সমানভাবে উপকারী নয়। ভুলভাবে ব্যবহার করলে কিছু মানুষের ক্ষেত্রে সমস্যা হতে পারে। তাই আজকের ভিডিওটি শেষ পর্যন্ত দেখুন, কারণ শেষের সতর্কবার্তাটি আপনার বা আপনার পরিবারের কারোর জন্য খুবই গুরুত্বপূর্ণ হতে পারে। আর যারা আমার চ্যানেলটিকে এখনো সাবস্ক্রাইব করেননি, তারা অবশ্যই সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি প্রেস করে দিন। ভিডিওটি যদি ভালো লাগে একটি লাইক দিন, কারণ আপনার একটি লাইক নতুন করে ভিডিও তৈরি করতে আমাদেরকে উৎসাহ যোগায়। তাই আর কথা না বাড়িয়ে চলুন ভিডিওটি শুরু করি। তুলসী পাতায় এমন কিছু ভেষজ উপাদান রয়েছে যেগুলো আমাদের দৈনন্দিন জীবনে সুস্থ রাখতে ব্যাপকভাবে ভূমিকা পালন করে। যেমন অ্যান্টিঅক্সিডেন্টের উৎস হিসেবে তুলসী। তুলসী পাতায় ইউজেনল, রোজমেরিনিক অ্যাসিড সহ কিছু অ্যান্টিঅক্সিডেন্ট যৌগ রয়েছে। এগুলো শরীরকে অক্সিডেটিভ স্ট্রেস থেকে কিছুটা সুরক্ষা দিতে সাহায্য করতে পারে, তবে এটি কোনো রোগের নিশ্চিত চিকিৎসা নয়। মৌখিক স্বাস্থ্য রক্ষায় ভূমিকা। লোকচিকিৎসায় তুলসী পাতা মুখের দুর্গন্ধ কমাতে এবং মাড়ির যত্নে ব্যবহার করা হতো। কিছু গবেষণায় এর জীবাণু বিরোধী বৈশিষ্ট্যের ইঙ্গিত পাওয়া গেছে, তবে এটি দাঁতের নিয়মিত পরিচর্যার বিকল্প নয়। ত্বকের যত্নে ব্যবহার। অনেকে ব্রণ বা হালকা ত্বকের সমস্যায় তুলসী পাতার পেস্ট ব্যবহার করেন। কিছু গবেষণায় এর প্রদাহ বিরোধী ও জীবাণু বিরোধী বৈশিষ্ট্যের সম্ভাবনা দেখা গেছে, তবে সংবেদনশীল ত্বকে ব্যবহার করার আগে সতর্ক থাকা উচিত। চুলের পরিচর্যা সম্ভাব্য ব্যবহার। লোকজ বিশ্বাস অনুযায়ী তুলসী মাথার ত্বক পরিষ্কার রাখতে এবং খুশকি কমাতে সহায়ক হতে পারে, তবে চুল পড়া বন্ধ বা নতুন চুল গজানোর বিষয়ে শক্ত বৈজ্ঞানিক প্রমাণ এখনো নেই। কীটপতঙ্গ দূরে রাখতে তুলসী পাতার গন্ধের ব্যবহার। তুলসী পাতার গন্ধ কিছু মশা ও পোকামাকড়কে দূরে রাখতে সাহায্য করতে পারে। এ কারণে অনেকে বাড়ির আশেপাশে তুলসী গাছ লাগান, তবে এটি সব ধরনের পোকামাকড়ের বিরুদ্ধে নিশ্চিত সুরক্ষা দেয় না। হালকা সর্দি কাশিতে ঐতিহ্যগত ব্যবহার। আদা ও মধুর সঙ্গে তুলসী পাতা দিয়ে হার্বাল পানীয় তৈরি করার প্রচলন রয়েছে। এটি গলায় আরাম দিতে পারে, কিন্তু গুরুতর অসুস্থের ক্ষেত্রে চিকিৎসকের পরামর্শ বিকল্প নয়। মানসিক চাপ কমাতে হার্বাল চায়ের ব্যবহারে তুলসীর প্রচলন। তুলসী দিয়ে তৈরি হার্বাল চা অনেকেই আরাম ও প্রশান্তির জন্য পান করেন। কিছু প্রাথমিক গবেষণায় মানসিক চাপ কমাতে সম্ভাব্য ভূমিকার কথা বলা হয়েছে, তবে আরও গবেষণা প্রয়োজন। হজমের সহায়ক হিসেবে লোকজ ব্যবহার। লোকজ চিকিৎসায় তুলসী হালকা বদহজম, পেটের অস্বস্তি ব্যবহার করা হতে পারে। হজমের সহায়ক হিসেবে লোকজ ব্যবহার। লোকজ চিকিৎসা অনুযায়ী তুলসী হালকা বদহজমে, পেটের অস্বস্তিতে ব্যবহার করা হতো, তবে এ বিষয়ে পর্যাপ্ত মানবভিত্তিক বৈজ্ঞানিক প্রমাণ এখনো সীমিত। রান্নায় তুলসীর ব্যবহার। তুলসী পাতা বিভিন্ন সালাদ, স্যুপ, চা এবং কিছু রান্নায় সুগন্ধ ও স্বাদ বাড়াতে ব্যবহার করা হয়। এটি খাবারের প্রাকৃতিক সুবাস যোগ করে। ঘরে তুলসী গাছ রাখার উপকারিতা। ঘরে তুলসী গাছ থাকলে পরিবেশ সবুজ ও মনোরম লাগে, তবে পরিবার ধর্মীয় সাংস্কৃতিক ব্যবহারের কারণে তুলসী গাছ লাগিয়ে থাকেন। প্রয়োজন হলে তাজা পাতা সংগ্রহ করাও সহজ হয়। তুলসী একটি উপকারী ভেষজ উদ্ভিদ হলেও এটি কোনো রোগের নিশ্চিত চিকিৎসা নয়। আপনি যদি গর্ভবতী হন, দীর্ঘমেয়াদী রোগে ভোগেন, নিয়মিত ওষুধ সেবন করেন, তাহলে নিয়মিত তুলসী ব্যবহার করার আগে অবশ্যই চিকিৎসকের পরামর্শ নেবেন। ব্যবহার বিধি। পরিষ্কার ও তাজা পাতা ব্যবহার করুন। হার্বাল চা হিসেবে ব্যবহার করা যেতে পারে। অতিরিক্ত পরিমাণে প্রতিদিন খাওয়ার আগে চিকিৎসক বা পুষ্টিবিদদের পরামর্শ নেওয়া ভালো, বিশেষ করে যদি আপনি নিয়মিত ওষুধ সেবন করেন। কারা সতর্ক থাকবেন। নিম্নোক্ত ব্যক্তিদের নিয়মিত
বা বেশি পরিমাণে তুলসী খাওয়ার আগে চিকিৎসকের পরামর্শ নেওয়া উচিত। যারা রক্ত পাতলা করার ওষুধ সেবন করেন, যাদের অস্ত্রোপচার নির্ধারিত আছে, গর্ভবতী বা স্তন্যদানকারী মা, পর্যাপ্ত নিরাপত্তার তথ্য সীমিত, দীর্ঘমেয়াদী রোগে নিয়মিত ঔষধ সেবনকারী ব্যক্তি। আজকের তথ্যগুলোর মধ্যে কোনটি আপনার কাছে সবচেয়ে নতুন লাগলো মন্তব্য লিখে জানান। আর যদি এই ভিডিওটি উপকারী মনে হয় তাহলে শেয়ার করুন, যাতে আরো মানুষ সঠিক তথ্য জানতে পারে। পরবর্তী পর্বে আমরা তুলসী সম্পর্কে আরো কিছু প্রচলিত ধারণা, কোনটি সত্য আর কোনটি ভুল তা নিয়ে আলোচনা করব। সে পর্যন্ত সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন। আল্লাহ হাফেজ।